সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু হয়েছে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিছুক্ষণ আগে মারা গেছেন। এখন ব্রেকিং নিউজ হচ্ছে পর্যন্ত আর ফেরা হলো না। হাসপাতাল থেকে চিরনিদ্রায় এক সময় দাপুটে নেতা, আলোচিত সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করার দীর্ঘ 1.5 থেকে 2 বছরের মধ্যেই এখন ভারত যেন তাকে বমির মতো করে উগলে দিতে চাইছে। বাংলাদেশকে নিয়ে শেখ হাসিনার সঙ্গে তার শাসন আমলে যে চুক্তিটি ছিল সেই চুক্তির বিপরীতে গেলেই এখন যেন শেখ হাসিনাই এখন ভারত তথা নরেন্দ্র মোদীর শত্রু হয়ে দাঁড়িয়েছে। তাকে কি এখন গৃহবন্দী করে ভারতবর্ষে রাখা হয়েছে? বিশেষ এক গোপন তথ্য মতে জানা যাচ্ছে যে তিনি হার্ট অ্যাটাক করেই চিকিৎসাধীন অবস্থায় এক গৃহবন্দী অবস্থায় সেখানে রয়েছেন। দর্শক, আমরা জানবো যে বর্তমান শেখ হাসিনা কোথায়, কোন অবস্থায়, কেন ভারত তার প্রতি অনীহা প্রকাশ করে ফেরত পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছে বাংলাদেশ বর্তমান বিএনপি সরকারের সঙ্গে। বিস্তারিত আপডেট রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু হয়েছে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিছুক্ষণ আগে মারা গেছেন। এখন ব্রেকিং নিউজ হচ্ছে পর্যন্ত আর ফেরা হলো না। হাসপাতাল থেকে চিরনিদ্রায় এক সময় দাপুটে নেতা, আলোচিত সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে, এতে আরো 19 জন আহত হয়েছে। পুলিশ জানায় নিহতদের মধ্যে 3 নারী, 1 শিশু রয়েছে। লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে বিহার থেকে দিল্লিগামী একটি দ্বিতল বাসের সাথে একটি লরির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে, বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক। কি অবস্থায় আছেন শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। শেখ হাসিনার মৃত্যু আর চাপিয়ে রাখা সম্ভব হয়নি। দল আওয়ামী লীগের চক্রান্ত ছিল শেখ হাসিনা 5 দিন আগে মারা গেলেও সেটি ধামাচাপা দিয়ে নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখবে। কিন্তু এবার বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। ইন্ডিয়ার গণমাধ্যম থেকেই প্রকাশিত যেই ট্রেন দুর্ঘটনা ঘটেছে সেখানে উপস্থিত ছিলেন শেখ হাসিনা এবং তিনি হসপিটালে চিকিৎসাধীন ছিলেন এবং সেখান থেকেই তিনি দুনিয়ার মোহ ত্যাগ করেছেন। যে এক সময়ের প্রতাপশালী প্রধানমন্ত্রী, কেউ ওনাকে স্বৈরাচার ডাকছেন, কেউ আবার আপা ডাকছেন, এক একজন এক এক পারসেপশন থেকে এক একভাবে দেখছেন। এখন ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ইলেকট্রিক শক, কি শক? ইলেকট্রিক শক। আমরা ছোটবেলা সিনেমাতে দেখছি যে চেয়ারের মধ্যে বসাইয়া হয়তো ইলেকট্রিক শক দেওয়া হয়। আবার যে গুমের যে রুমগুলো ছিল, অর্থাৎ যে গুম টুমের যে আমাদের আয়নাঘর আরো বিভিন্ন জায়গায়, সেখানে আমরা একটা চেয়ার দেখছি যেখানে ইলেকট্রিক শক দেওয়া হয়। অর্থাৎ আপনাকে হাত পা বেঁধে কারেন্ট দিবে, করবে। তো অনেকের দেখছি চুল টুল পুড়া যায় বা তার ব্রেইনে হয়তো ইলুশন বা হ্যালুসিনেশন টাইপের হয়, অর্থাৎ সর্বোচ্চ লেভেলে পানিশমেন্ট দেওয়া হবে। এখন এই কথা যখন সামনে আসছে, অনেকে এটার পক্ষে অবস্থান নিচ্ছেন, কেউ কেউ বলছেন যে সামনে আসলে কি আসলেই ইলেকট্রিক শক দেওয়ার সাহস কেউ করবে? দর্শক, এই মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে আপনার ইলেকট্রিক শক দেওয়ার দাবি করেছেন সংরক্ষিত মহিলা আসলের একজন সংসদ সদস্য। গতকালকে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে এই কথা বলেছেন সংসদ সদস্য রেহানা আক্তার রানু। তিনি বলেন, কিছুদিন আগে একটা আয়নাঘর দেখলাম, সে আয়নাঘরের একটা ইলেকট্রিক চেয়ার দেখলাম, যেই চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো। আমার দাবি, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসাইয়া শোয়াইয়া তিনি আবার এক ধাপ অভিনব আইডিয়া দিচ্ছেন। তবে চেয়ারটাকে আসলে ফোল্ডিং করে শোয়ানো যাবে এটা সম্পর্কে তিনি হয়তো জানেন না। এটা কিন্তু শোয়ানো যায় না, এটা এরকম আমি যে চেয়ারটা বসছি এরকম হয়তো হালকা পিছিয়ে নেওয়া যায়, কিন্তু ওইটা স্টিলের তৈরি, ওইটা আসলে নেওয়া যায় কিনা জানি না। তবে তিনি দাবি করছেন নতুন একটা চেয়ার বানাইয়া ওইখানে যেন শোয়ানো যায়, এরকম তিনি একটা স্বপ্ন দেখছেন ইলেকট্রিক শক দেওয়ার জন্য। বড় কঠিন সাহস এই মহিলার, যিনি বলছেন তিনি বলছেন যে শেখ হাসিনাকে ওই চেয়ারে বসাইয়া শোয়াইয়া ইলেকট্রিক শক দিতে হবে মাননীয় স্পিকার। এছাড়া বিরোধী দলের আরেকটি বিপ্লব এবং আন্দোলনের জন্য জনগণের যে আহ্বান, অর্থাৎ জামাত ইসলাম, তারা বলছে আরেকটা বিপ্লব হবে, আন্দোলন হবে এই দেশে। কেউ বলছেন যে এটা সাপলুডু খেলা চলছে, কেউ বলছে না ভাই ঘটতেই পারে,
কেউ বলছে যে আসলে এটা কি সম্ভব, নাকি ধরেন মাঠ গরম রাখার জন্য এমন ধরনের মন্তব্য বা বক্তব্য দেওয়া হচ্ছে। তো এই মুহূর্তে সম্ভবত আগামী 2-1 দিনের মধ্যে আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাবার্ষিকী, সেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নানান ধরনের প্রচারণা কর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করেও সরকার বিরল পদক্ষেপ নিয়েছেন। অর্থাৎ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যে কোনো ধরনের আপনার অ্যাক্টিভিটিস থেকে বিরত রাখার জন্য সেনা বাহিনী 6টি জেলায় মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে। এর পাশাপাশি বিজেপি, পুলিশ বা সরকারের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা কিন্তু ভূমিকা রাখছে। আর মাঝখানে বাংলাদেশের অনেক জায়গায় যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, বিশেষ করে যারা ফেসবুকে আপনার এই যে প্রতিষ্ঠা বার্ষিকী সেই বার্ষিকীকে নিয়ে আপনার বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছেন, মন্তব্য দিচ্ছেন। কেউ কেউ বলছেন যে এই দেশে আর আওয়ামী লীগ রাখা যাবে না। অর্থাৎ আওয়ামী লীগ জামাতের সাথে যেটা করছে বিএনপির সাথে কিন্তু এটা করে নাই। তবে বিএনপি এখন মনে করছে আগামী দিনে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া যাবে না। আওয়ামী লীগ নামে এই মুহূর্তে দেশে কোনো রাজনৈতিক দল থাকতে পারবে না, যেহেতু ডক্টর ইউনূসের সময়কালে একটা সিস্টেম করা হয়েছিল, অর্থাৎ একটা আইন প্রণয়ন করা হয়েছিল। তো একটা কার্যবিধি নিষেধাজ্ঞা ছিল, তবে সেটাকে নিয়ে আরো নতুন করে হয়তো আরো আপডেট আসবে। তো এই মুহূর্তে হয় কি যে নানান ধরনের বক্তব্য দেওয়া যায়, তবে এটা বাংলাদেশ। এই দেশে ক্ষমতার পালাবদল ঘটে, যখন পালাবদল ঘটে আমরা যারা ক্ষমতায় বসে আওয়ামী লীগ যেমন 17 বছর ভুলে গেছিল 2041-এর আগে, এর অথবা শেখ হাসিনার মৃত্যু ছাড়া আওয়ামী লীগের পতন হবে, এটা বিএনপির কোন নেতাকে আসলে ভাবছে? জাস্ট চিন্তা করছে একটা মিরাকল। কিন্তু কোন আন্দোলন করে শেখ হাসিনাকে সরানো যাবে এটা আসলে কারোর কল্পনা ছিল না, বাট ইট হ্যাপেন্স। এটা হয়েই গেছে। তো এই দেশে হয়ে যায়। আর যখন রাজনৈতিক ক্ষমতার পালা পরিবর্তন দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপটি করবেন না। এই মুহূর্তে আওয়ামী লীগ বাংলাদেশে কামব্যাক ইস্যুকে কেন্দ্র করে 23 জুন তাদের কিন্তু রেড আলটিমেটাম ছিল। তবে ভারত তার আগে থেকেই পুশিন শহর সীমান্তবর্তী এলাকায় ব্যাপকভাবে কিন্তু উত্তেজনা তৈরি করেও কোনো ফায়দা হাসিল করতে পারেনি। কি ঘটছে আওয়ামী লীগের কপালে? শেখ হাসিনা কি আদৌ বাংলাদেশে কখনো ফিরতে পারবে? লাস্ট আপডেট বেরিয়েছে, ইরানের যুদ্ধ নিয়ে সেনেটের ভোটাভুটিতে হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বড়সড় ধাক্কা খেল তার যুদ্ধনীতিও। সেনেট যুদ্ধ সংক্রান্ত প্রস্তাবের নির্বাচনের ফল দাঁড়িয়েছে 50-48, মানে ওনার বিপক্ষে 50, ওনার পক্ষে 48, ব্যবধান 2 ভোটের। এই প্রথমবার আমেরিকান কংগ্রেসের উভয় কক্ষই এমন একটি প্রস্তাব পাশ করেছে যা যুদ্ধক্ষেত্র থেকে আমেরিকার সেনাবাহিনী প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ট্রাম্পকে। অনুমান ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সদস্যরা তার বিরুদ্ধে গিয়েছেন। ভোটে হেরে ক্ষুব্ধ প্রেসিডেন্টের দাবি, ভুল সময়ে অবাস্তব প্রস্তাব নিয়ে ভোট হচ্ছে। এর জেরে ইরানকে দুর্বল করতে তিনি যা পদক্ষেপ করেছেন তা সম্পূর্ণ কঠিন হয়ে যাবে। একদিকেও পোস্ট লিখেছেন ট্রাম্প, সেখানে লিখেছেন, ওদের সঙ্গে আমি যা করছি আমেরিকা তা পছন্দ করছে না, আমাকে থামতে বলা হচ্ছে আর এতে শত্রুদের সাহায্য করা হচ্ছে। ট্রাম্পের হুমকি, আমার এই কাজটা আরো কঠিন করে দিল, কিন্তু একে আমি সফল করবই। মানে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইরান যুদ্ধে যে ভোটাভুটিতে তার যে হার হয়েছে সেটাতে দোষটা আমেরিকার জনগণের ওপরে, মানে সেনেটের ঘাড়েই উনি চাপিয়ে দিয়েছেন। উনি বলছেন, আমি ইরানকে শেষ করে আমি আমেরিকাকে মহান করার আমি যে চেষ্টা করছি ইরানকে দুর্বল করার জন্য, সেখানে আমার দেশের লোকেরাই আমার কাজটা আমাকে কঠিন করে দিচ্ছে। কিন্তু কঠিন হলেও আমি কিন্তু এই কাজটা করবই। মানে উনি দৃঢ় প্রতিজ্ঞ, ইরান যুদ্ধ উনি চালিয়ে যাবেন। সেটা এখন প্রেসিডেন্ট ট্রাম্পের এবং আমেরিকার নিজস্ব ব্যাপার, তার মধ্যে আমরা ঢুকবো না। শেষ পর্যন্ত কি হবে না হবে, এই কূটনৈতিক ব্যাপার স্যাপার এগুলো বোঝা খুব মুশকিল, খুব ঘোরেল জিনিস কূটনৈতিক ব্যাপার। জল যে কখন কোন দিকে গড়াবে তা বোঝা যায় না। আরো একটা ধাক্কা যেটা মার্কিন প্রেসিডেন্ট খেলেন সেটা
দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।